হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা সৈয়দ মুখার্জি এবং দেব অভিনীত ছবি আপকামিং বিগ রিলিজ টেক্কার ফার্স্ট লুক নিয়ে কথা বলবো, যেটা আজকে সকালবেলা ড্রপ করা হয়েছে। আজকে দেবের জন্মদিন, মেরি ক্রিসমাস সবাইকে, এবং দেবদা হ্যাপি বার্থডে। তো কেমন লাগলো এই পোস্টারটা দেখুন, সৈয়দ মুখার্জি এবং দেব একসাথে একটা ছবিতে কাজ করছে জুলফিকারের পরে। এটার জন্য আমি খুব এক্সাইটেড এবং দেবের প্রোডাকশানে কাজ করছে। তো এই ছবিটাতে দেবকে কীরকমভাবে সৈয়দ মুখার্জি প্রেজেন্ট করবে এটা দেখার জন্য আমি সত্যি এক্সাইটেড। এবং যেহেতু সৈয়দ মুখার্জির থ্রিলার জনরার সিনেমা, সঙ্গে স্বস্তিকা মুখার্জি আছে, রুক্মিণী মৈত্র আছে, পরমব্রত আছে, তো কাস্টিং ডেফিনেটলি খুব ভালো। এবং আমি যখন সৈয়দদাকে ইন্টারভিউ করেছিলাম, সৈয়দদা হিন্ট তো দিয়েছিল এই ছবিটা থ্রিলারের, পরবর্তী সময় বোঝাই যায় যে এই ছবিটার মধ্যে থ্রিলার ডোজ থাকবে। এবার এই যে পোস্টারটা খুব ডিটেলড, হ্যাঁ, এবং এই পোস্টারে কিছু জিনিসপত্র আছে যেগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে দেখতে হবে। আর আরও একটা বিষয় হচ্ছে, সৈয়দ মুখার্জির ছবির পোস্টার, টাইটেল, এগুলো না খুব যত্ন করে করা হয়। মানে সেগুলো যে কোনো ছবির পোস্টার বা যে কোনো ছবির টাইটেলের মতো হয় না, সেগুলোর মধ্যে যথেষ্ট সময় বিনিয়োগ করা হয়, এটুকু বোঝা যায়। এবার দেখার এই ছবিটা কেমন হয়, তার কারণ দেবের সাথে এতদিন পর তার কোলাবোরেশন, এবং ছবিটা পুজো 2024 আসছে, এবং পুজোর সময় যখনই সৈয়দ মুখার্জির ছবি এসছে, তার ছবি বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে। তো এই ছবিটা 2024 রেকর্ড ভাঙার জন্য তো আসছে, আমরা বুঝতেই পারছি। এবার এই পোস্টারটার যে স্টাইলটা, তো এই পোস্টারটা আমরা পুরোপুরি একটা কার্ড ফরম্যাটে দেখছি। এবার এই কার্ডটা যতদূর আমার যা মনে হয়, এটা মিডল কিংডম বাইসাইকেল ডেক এক ধরনের কার্ড হয়, তো সেই কার্ডের পুরোপুরি টেমপ্লেটে বানানো বা সেই কার্ডের মতো বানানো, ঠিক আছে? কারণ এই যে মিডল কিংডম বাইসাইকেল ডেক, এই কার্ড সম্পর্কে আমার একটু ধারণা ছিল। এবার সেই ফরম্যাটে আমার মনে হচ্ছে কার্ডটা করা রয়েছে, তবে এর অন্য সিগনিফিকেন্স থাকতে পারে। এই ছবির মধ্যে কার্ড প্লের দিক থাকতে পারে, এবং হয়তো ছবির ক্যারেক্টারগুলোকে সাহেব, বিবি, গোলাম এরকমভাবে ডিফাইন করা হতে পারে। তবে সাহেব, বিবি, গোলাম তার থেকেও বড় হচ্ছে টেক্কা, মানে হচ্ছে এ ফর হচ্ছে এস। তো সেই ইন্ডিকেশন হচ্ছে মেবি এখানে দেবের ক্যারেক্টারটা হতে পারে। এই টেক্কা নামের কিন্তু একটা গেম হয় আফগানিস্তানে, যেখানে 4 জন এই গেমটা খেলতে পারে। এবার এখানে যেহেতু 4 জন প্রোটাগনিস্ট, যদিও দেব এখানে লিড, তবে যেহেতু স্বস্তিকা মুখার্জি রয়েছে, পরমব্রত রয়েছে, রুক্মিণী মৈত্র রয়েছে, তো আমার মনে হয় সেটারও সিগনিফিকেন্স থাকতে পারে। এবার এই কার্ডটার মধ্যে সিম্বল কী রয়েছে, মানে কার্ডের মধ্যে সিম্বল, তা ক্লাবস হোক, ডায়মন্ডস হোক, হার্টস হোক বা স্প্রেডস হোক, যাই হোক, সেগুলো ওপরে, নিচে এবং সাইডে থাকে। তো এখানে ওপরে, নিচে এবং সাইডে কিন্তু আমরা একটা ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, যেটা দেবের ক্যারেক্টারটার দিকে ইন্ডিকেট করছে, যে বন্দুক তাক করে রয়েছে একটা বাচ্চা মেয়ের মাথায়। এবার এই যে বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক তাক করে রয়েছে, এটা কিন্তু এই কার্ডের মানে সিম্বল ঠিক নয়। এখানে হচ্ছে এই যে বাচ্চা মেয়েটাকে তাক করে রয়েছে, এটাই এই ক্যারেক্টারের সবথেকে বড় টেক্কা বা ওর সবথেকে বড় হিডেন কার্ড। অর্থাৎ এই ক্যারেক্টারটার কাছে সবথেকে বড় যে দানটা রয়েছে, সেটা হচ্ছে এই বাচ্চা মেয়েটি, ঠিক আছে? যে বাচ্চা মেয়েটি ওর কবজায় রয়েছে, বা এই বাচ্চা মেয়েটির মাথায় যে বন্দুক তাক করে রয়েছে, এর যে আগেইনস্টে রয়েছে, তাদেরকেও এটা দিয়ে টেক্কা দিচ্ছে। এই ক্যারেক্টারটার উল্টো দিকে যদি আরও 3 জন থাকে, আমি 3 জনই ধরছি, পরমব্রত, স্বস্তিকা, রুক্মিণী, যদি আরও 3 জন থাকে, তাদের কাছে যাই কার্ড থাকুক বা যাই চাল থাকুক, যেরকমই তাদের গেম হোক, এখানে এই ক্যারেক্টারটা সবথেকে বেশি পাওয়ারফুল হবে। তার কারণ হচ্ছে এর কাছে স্পেডস আছে। এবার স্পেডস কেন বলছি, এখানে এই যে পুরো কার্ডটা, কার্ডের মিডলে দেখবে সেই স্পেডসের সাইন রয়েছে। তো এর কাছে স্পেডসও আছে, আর স্পেডস থাকলে বাদবাকি যে কোনো ডায়মন্ডস হোক বা যা কিছু হোক, সেগুলোকে হারিয়ে দিতে পারে এমনিতেই। তো এর কাছে স্পেডস থাকবে, সঙ্গে সঙ্গে এর কাছে এস রয়েছে, অর্থাৎ টেক্কা রয়েছে। তো এই ক্যারেক্টারটা মোস্ট পাওয়ারফুল, এবং তার টেক্কা হচ্ছে মেবি বাচ্চা মেয়েটা, যেটার জন্য উল্টো দিকের যারা প্লেয়ার তারা ভীতস্ত। টেক্কা, সে কথার বাংলা অর্থ হচ্ছে ওই টক্কর দেওয়া, টেক্কা দেওয়া, সেটাও। তো এর অনেকগুলো না সিগনিফিকেন্স রয়েছে। তা আমার তো এই পোস্টারটা হেভি লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এবং সৈয়দ মুখার্জি আর দেব দেখার এই কোলাবোরেশনটা কেমন হয়, সৈয়দ মুখার্জি দেবকে কীরকমভাবে প্রেজেন্ট করে, দেবের লুক বাদবাকি ছবিগুলোর থেকে কতটা আলাদা হয়, দেখার এই থ্রিলার ছবিটা দেখে কেমন লাগে। এবং সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তারাও কীরকম ক্যারেক্টার পায়, তাদেরকে কীরকমভাবে প্রেজেন্ট করে। দেবের প্রোডাকশন হাউস থেকে যা ছবি এসছে পরপর, সেই ছবিগুলোর পোস্টার দেখো, সেই পোস্টার যেমনই লেগে থাকুক, এই পোস্টারটা একদমই হাটকে, এবং হয় না ফার্স্ট ইমপ্রেশনই একটা দারুণ হয়, সেটা হচ্ছে এই পোস্টারটা তৈরি করতে পারে। তো দেখার এই ছবির প্রোমোস কেমন হয়, অনেকটা সময় আছে, তারা বড় প্রমোশন করবে, ছবির শ্যুট স্টার্ট হবে জানুয়ারি মাস থেকে। দেখার কেমন হয় এই ছবিটা। তো আমি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড। দুর্গাপুজো 2024 আসছে। তোমরা যারা এই পোস্টারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।